এবার গরমকে পিছনে ফেলে প্রবল গতিতে এগিয়ে আসছে ভারী বৃষ্টি। গত কয়েকদিন ধরে অসাদিসা গরম থাকলেও এবার কিন্তু আবহাওয়ার পরিবর্তন ঘটতে চলেছে বাংলার বুকে। কিন্তু ঠিক কোন এলাকায় আবহাওয়ার পরিবর্তন ঘটবে এবং কোন দিকেই বা ভারী বৃষ্টি হবে তা নিয়ে এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দেব। আপনি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর এইরকমই লেটেস্ট ও হেল্পফুল ভিডিওগুলি সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন। চলুন এক নজরে দেখে নেওয়া যাক। ঝাড়খণ্ডে তৈরি হওয়া গভীর নিম্নচাপের জেরে গোটা বাংলা জুড়েই দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস রয়েছে। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো উত্তরবঙ্গের একাধিক জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে। কলকাতার আকাশ মেঘলা থাকবে, হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে উত্তরবঙ্গের পরিস্থিতি আরও সংকটজনক। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, দক্ষিণ ঝাড়খণ্ড এবং সংলগ্ন উত্তর অভ্যন্তরীণ উড়িষ্যার উপর একটি গভীর নিম্নচাপ তৈরি হয়েছে। এই নিম্নচাপটি ঝাড়খণ্ড, উত্তর ছত্তিশগড় এবং সংলগ্ন পূর্ব মধ্যপ্রদেশের উপর দিয়ে আরও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এর প্রত্যক্ষ প্রভাবে সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে দুর্যোগপূর্ণ আবহাওয়া বজায় থাকবে। বঙ্গোপসাগর থেকে বিপুল পরিমাণ জলীয় বাষ্প প্রবেশ করায় বৃষ্টির পরিমাণ উত্তরবঙ্গে ব্যাপক হারে বৃদ্ধি পাবে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা আছে। তবে উত্তরবঙ্গের জন্য আজ সবচেয়ে বড় সতর্ক বার্তা রয়েছে। এদিকে গভীর নিম্নচাপের কারণে সমুদ্র উত্তাল থাকবে, তাই মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তো এরপর আমরা যদি লাইভে আপডেটটা দেখে নিই, প্রথমে আমরা যদি আজ সকালের দিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের এলাকাগুলোর কথা বলি, তো দক্ষিণবঙ্গের বেশিরভাগ এলাকার আবহাওয়া পরিষ্কার থাকলেও এখানে কলকাতা থেকে শুরু করে কৃষ্ণনগর, বহরমপুর, মুর্শিদাবাদ, বর্ধমান এই কয়েকটি এলাকা আছে মোটামুটি হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কিন্তু এখানে বাঁকুড়া, পুরুলিয়া, জামশেদপুর, চাকুলিয়া, খড়গপুর, চন্দ্রকোনা এগুলো মোটামুটি পরিষ্কারই আবহাওয়া থাকবে। আর উত্তরবঙ্গের যদি আপডেটটা দেখা যায়, দার্জিলিং থেকে শুরু করে কালিম্পং, কার্শিয়ং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির কিন্তু সতর্কতা দেখতে পাওয়া যাচ্ছে। বাংলাদেশের কথায় আমরা যদি চলে আসি, তো এখানে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে ভারী বৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে। এখানে কক্সবাজার, টেকনাফ, চট্টগ্রাম, ফটিকছড়ি, মানিকছড়ি, নোয়াখালী, ফেনী, এদিকে বরগুনা, বরিশাল, পটুয়াখালী এই সমস্ত সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে হালকা থেকে মাঝারি এবং ভারী বৃষ্টির কিন্তু সম্ভাবনা রয়েছে। আর ভিতরের এলাকার মধ্যেও অধিকাংশ এলাকা জুড়েই কিন্তু ভারী বৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে। শুধুমাত্র পরিষ্কার আকাশ থাকবে এখানে রাজশাহী, নাটোরের কাছাকাছি এলাকাগুলোতে। বাদবাকি বেশিরভাগ এলাকা জুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টি দেখতে পাওয়া যাবে। আজ দুপুরের দিকে আপডেটটাও আমরা দেখে নেব। তো দক্ষিণবঙ্গের কথা বলতে গেলে সকালের দিকটাতে বেশিরভাগ এলাকা জুড়ে পরিষ্কার আবহাওয়া থাকলেও দুপুর থেকে বিকেলের মধ্যে প্রায় প্রতিটি জেলাতেই বৃষ্টির কিন্তু সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। এখানে কলকাতা থেকে শুরু করে দক্ষিণবঙ্গের প্রায় প্রতিটি জেলাতেই হালকা থেকে মাঝারি এবং ভারী বৃষ্টি দেখতে পাওয়া যাবে। উত্তরবঙ্গের যদি আপডেটটা দেখা যায়, তো সকালের মতো একই থাকবে, দুপুরের দিকটাতেও খুব একটা চেঞ্জেস নেই। দার্জিলিং থেকে শুরু করে কালিম্পং, কার্শিয়ং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বৃষ্টির কিন্তু সম্ভাবনা রয়েছে। আর বাংলাদেশের কথায় আমরা যদি চলে আসি, তো এখানে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে সকালের মতো একই থাকবে। সবথেকে বেশি ইফেক্ট থাকবে এখানে সমুদ্র উপকূলবর্তী এলাকা এবং ভিতরের এলাকার মধ্যে নেত্রকোনা, ময়মনসিংহ, কিশোরগঞ্জ এই সমস্ত কয়েকটি এলাকাতে কিন্তু ভারী বৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে। ভিতরের এলাকার মধ্যে অধিকাংশ এলাকা জুড়েই কিন্তু বৃষ্টি হবে, কোথাও পরিষ্কার আকাশ থাকবে না। তো এখান থেকে এক কথাই বলা যায়, বর্ষা কিন্তু ভালোই খেল দেখাচ্ছে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের বিভিন্ন এলাকা জুড়েই। কারণ আস্তে আস্তে সকাল, দুপুর এবং রাতের দিকেই প্রায় প্রতিটি জেলাতেই কিন্তু বৃষ্টির একটা রেস পড়তে দেখতে পাওয়া যাচ্ছে। আগামী দিনগুলোতেও এর প্রভাব থাকবে, তবে কতটা পরিমাণ পড়তে পারে অবশ্যই আপনাদেরকে লাইভে জানিয়ে দেবো। এরপর আমরা তাপমাত্রাটা দেখে নেব যে গত কয়েকদিনে বৃষ্টির ফলে তাপমাত্রায় কতটা কি চেঞ্জেস লক্ষ্য করা গেছে। আজ দুপুরের দিকে প্রথমে আমরা যদি দক্ষিণবঙ্গের তাপমাত্রাটা দেখে নিই, তো এখানে কলকাতা এবং দক্ষিণবঙ্গের বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকতে পারে 28, 29, 30 ডিগ্রির মধ্যে, মানে খুব একটা অস্বস্তিভাব থাকবে না। তবে কলকাতাতে 31 ডিগ্রি দেখতে পাওয়া যাচ্ছে। পাশাপাশি উত্তরবঙ্গের যদি আপডেটটা দেখা যায়, এখানে দার্জিলিং, কালিম্পং, কার্শিয়ংয়ে 22 থেকে 24 ডিগ্রি দেখতে পাওয়া যাচ্ছে। পাশাপাশি জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের তাপমাত্রা থাকতে পারে 30, 31 ডিগ্রির মধ্যে। বাংলাদেশের তাপমাত্রাটা আমরা যদি দেখে নিই, তো এখানে সমুদ্র উপকূলবর্তী এলাকা এবং ভিতরের এলাকার মধ্যে বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকতে পারে 26 ডিগ্রি থেকে শুরু করে 27, 28 ডিগ্রি পর্যন্ত। তবে এক্ষেত্রে রংপুরে একটু বেশি থাকবে 30 ডিগ্রি সেলসিয়াস। এরপর আমরা রাতের দিকে তাপমাত্রাটা দেখে নেব। তো এখানে দক্ষিণবঙ্গের কথা বলতে গেলে কলকাতা এবং দক্ষিণবঙ্গের বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকতে পারে 28, 29 ডিগ্রির মধ্যে। পাশাপাশি উত্তরবঙ্গের যদি তাপমাত্রাটা দেখা যায়, তো এখানে দার্জিলিং, কালিম্পং, কার্শিয়ংয়ে 21 থেকে 22 ডিগ্রি দেখতে পাওয়া যাচ্ছে। আর এদিকে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের তাপমাত্রা থাকতে পারে 26 ডিগ্রির মধ্যে। বাংলাদেশের কথা বলতে গেলে সমুদ্র উপকূলবর্তী এলাকা এবং ভিতরের এলাকার মধ্যে বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকতে পারে 25 ডিগ্রি থেকে শুরু করে 26, 27 ডিগ্রি পর্যন্ত। তবে পরবর্তীতে বঙ্গোপসাগরে নতুন কোনো দুর্যোগের আভাস পেলে অবশ্যই আপনাদেরকে লাইভে জানিয়ে দেব। তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না।